বনি ইসরাইলের তিনজন যুবক পাহাড়ের গোয়ায় গিয়ে তারা এক দেশ থেকে আর এক দেশে হিজরতের জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে পাহাড়ি পথ ধরে তারা যাচ্ছে, হঠাৎ করে চরম ঝড় উঠে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, তীব্র ঝড়ের উদ্বেগ হলো। তিনজন যুবক তারা দৌড়ে গিয়ে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার কিছু সময় পর তারা দেখতে পেল পাহাড়ের উপর থেকে বিশাল বড় এক পাথর খণ্ড এসে তাদের গুহার মুখটা একেবারে পুরোপুরিভাবে আটকে দিয়েছে। এত বড় পাথর, ওই যুবক তিনজন কেন, যদি 300 জন মিলেও চেষ্টা করে তার এই পাথর খণ্ডটা সরাতে পারবে না। তারা বুঝে নিল নিশ্চিতভাবে আমাদের এখানেই মৃত্যু হবে, আমরা তিনজন এখানেই মারা যাব। কারণ এই পাথর যদি না সরে, এখান থেকে বের হওয়ার কোনো লাইন, কোনো সুযোগ, কোনো পথ আমাদের জন্য খোলা নাই। সুতরাং নিশ্চিত মৃত্যুর কথা স্মরণ করে, নিশ্চিত মৃত্যুর কথা চিন্তা করে তারা আল্লাহর কাছে রুজু হলো। তারা পরস্পর পরামর্শ করলো, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজের কথা চিন্তা করে, সবচেয়ে ভালো আমলের কথা চিন্তা করে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। যদি আল্লাহ তাআলা কাছে আমাদের জীবনের কোনো একটি ভালো আমল গ্রহণযোগ্য হয়ে থাকে, কবুল হয়ে থাকে, তাহলে আমরা আল্লাহর কাছে তার বিনিময়ে আমাদের জীবনকে ভিক্ষা চাবো। আল্লাহর কাছে আমাদের জীবনের বিনিময়ে আমরা আমাদের সেই ভালো কাজের বিনিময়ে আমাদের জীবনটাকে ভিক্ষা চাইব। আমাদের কোনো একটি ভালো আমল এমন যা শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত, খেয়াল করেন, শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, এমন কোনো কাজের কথা চিন্তা করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া চাই, তাহলে আমরা অবশ্যই নিশ্চিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আমাদের জীবনকে এই চালানে আমাদের জীবনকে কি করে দিবেন, পার করে দিবেন, আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। এমন চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল, তারা দুই হাত তুলে আল্লাহর কাছে এক একজন তার জীবনের সমস্ত জীবনের মধ্যে বেছে বেছে একটি আমল যা শুধুমাত্র আল্লাহর জন্য করেছে এমন বিষয় নিয়ে তারা আল্লাহর কাছে হাত তুলবে। প্রথম যুবক আল্লাহর কাছে হাত তুললো, ও আল্লাহ, আমার দুজন বৃদ্ধ বাবা মা ছিল, তুমি জানো আমি আমার বাবা মাকে খুব করে ভালোবাসতাম, আমার স্ত্রী সন্তানও ছিল, আমি আমার পরিবার নির্বাহ করার জন্য আমি ছাগলের পাল চালাতাম, নেশ চালাতাম। সারাদিন ছাগল পাল চালিয়ে যখন সন্ধ্যা হতো, সন্ধ্যার আগে আমি ওই বকরি থেকে দুধ দহন করে বাড়ি চলে আসতাম। বাড়ি এসে আগে আমি আমার মা আর বাবাকে ওই দুধের পেয়ালা থেকে দুধ পান করাতাম, তারপর আমি আমার সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য আমি দুধের ব্যবস্থা করতাম। আল্লাহ তাআলা, শোনো ও আল্লাহ, একদিন এমন ঘটনা ঘটেছে যেদিন আমি ছাগল চড়াইতে সন্ধ্যা হয়ে গেছে, আমার পাল থেকে কিছু ছাগল হারিয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি হারানো ছাগলগুলো খুঁজতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যা পার হয়ে দিন শেষ হয়ে সন্ধ্যা পেরিয়ে রাত গড়িয়েছে। আমি যখন বাড়ি ফিরেছি তখন এসে দেখি রাত একটু গভীর হতে আমার মা বাবা দুজনই ঘুমিয়ে পড়েছে। আমি দুধের পেয়ালা নিয়ে আমার মা বাবার ঘরে প্রবেশ করে দেখি তারা ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমি ঘুম থেকে ডাকি নাই, কাঁচা ঘুম যদি আমি ডেকে তুলি, কাঁচা ঘুম ভেঙে গেলে তাদের খারাপ লাগবে, তারা কষ্ট পাবে। এই জন্য আমি দুধের পেয়ালা নিয়ে তাদের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করেছি। এমত অবস্থায় আমার দুই সন্তান আমার দুই পা ধরে হাউমাউ করে কান্নাকাটি করছে। সারাদিন তারা না খাওয়া, তারা এই দুধের জন্য অপেক্ষা করেছে, তারা দুধ করে চিৎকার করেছে, তারা আমার পা ধরে হাউমাউ করে কাঁদছে। গো আল্লাহ, কিন্তু আমার নীতি ছিল আগে আমার মা আর বাবা তাদের রিজিকের ব্যবস্থা করব, তাদের সেবা যত্ন করব, তারপর আমি আমার সন্তান, আমার স্ত্রীর কথা ভাববো। আমার এই নীতির কারণে আমি আমার সন্তানদের কান্নার দিকে লক্ষ্য করি নাই, আমি আমার সন্তানদের কান্নাকে ভ্রুক্ষেপ করি নাই, আমি আমার সন্তানদেরকে দুধ খাইতে দিই নাই। এমন অবস্থায় পুরো রাত পার হয়ে গেল। যখন সকাল হলো, ঘুম থেকে উঠে আমার বাবা মা দেখে আমি তাদের সায়রে
তাদের মাথার কাছে আমি দাঁড়িয়ে রয়েছি দুধের পেয়ালা নিয়ে। আর এমন অবস্থায় আমার সন্তানরা কান্নাকাটি করতে করতে, আমার পা ধরে কান্না করতে করতে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়েছে। ও আল্লাহ, আমার ওই দিনের ওই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তোমাকে আমি হাজির নাজির জেনে তোমার কাছে ফরিয়াদ করেছি। আল্লাহ তাআলা আমার বাবা মাকে সন্তুষ্টি করার জন্য, আমার বাবা মার খেদমত থেকে যদি আমি পৃথিবীর সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে থাকি, আর আমার এই আমলটা যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ এই পাথরের এই কিছু অংশ তুমি সরিয়ে দাও, যেন আমরা সূর্যের আলো দেখতে পারি। আল্লাহর কাছে বনি ইসরাঈলের লোকটি দোয়া করেছে। দোয়া শেষ করে আমিন বলতে দেরি হয়, আল্লাহ তাআলা এই পাথরের ওই বিশাল পাথর খণ্ডকে সরিয়ে দিতে দেরি করলেন না। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মা বাবা খেদমত। মা বাবার খেদমতে জান্নাত অবধারিত। আল জান্নাতু তাহতা উদাবিল উম্মুহা, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত অবধারিত রয়েছে। জান্নাত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। সুতরাং মায়ের দোয়া, বাবার দোয়া যেমন অনিবার্য, মা বাবার বদদোয়াও কিন্তু অনিবার্য। শুধু যে দোয়া করলেই ভালো কিছু হয় আর বদদোয়া করলে কিছু হয় না, এমনটি ভাবার সুযোগ নাই। মা বাবা হচ্ছে দুই মুখ তলোয়ার, দুধার তলোয়ার, যেটা সামনের দিকে গুলো কাটবে, আবার পিছনে টেনে নিয়ে আসলেও কাটবে। আছে কিনা? একেবারে দুধার তলোয়ার। মায়ের দোয়া যেমন কার্যকরী, মায়ের বদদোয়াও কিন্তু তেমন কার্যকরী। তাহলে আরেকটা ঘটনা বলি মাকে নিয়ে, বলবো? শুনবেন? তিনজন শিশু যারা কোলে থাকতেই দুগ্ধ অবস্থায় কথা বলেছে। কয়জন শিশু? এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই নিয়ামত তিনজন শিশুকে দান করেছেন। একজনের কথা আপনারা সকলে জানেন, ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, একেবারেই মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন আসলো বাবা ছাড়াই, আসার পরে তো নানান অপবাদ, লোকের কাজ তো শুধু অপবাদ রটানো। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। আলাম ইন্নী আবুদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, হে মানুষরা তোমরা শোনো, আমি আল্লাহর বান্দা। তোমরা আমাকে নিয়ে যতই রটনা করো না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিধান, বিশেষ আল্লাহর বিশেষ বিধানের আলোকে আমি আমার মায়ের গর্ভে এসেছি। এরপরে আরেকজন শিশুর কথা আছে। বনি ইসরাইলে জুরাইজ নামক একজন আবেদের সাথে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সাক্ষী হিসেবে একজন শিশু কথা বলেছিল। এই কথাটা বলেই আমি আমার আজকে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, জুরাইজ নামে একজন বিখ্যাত আবেদ ছিল বনি ইসরাইলের। খুব পরেজগার, আল্লাহর ইবাদত বন্দেগীতে সে দিনরাত পাত করত। গুনাহের কোনো কাজে সে নিজেকে সম্পৃক্ত করত না। সারাক্ষণ সে আল্লাহর ইবাদত ধ্যান খেয়াল নিয়ে আল্লাহর বন্দেগী করতে করতে তার সময় পার হতো। একটা ইবাদত গৃহ সে তৈরি করে নিয়েছিল। মানুষ থেকে নির্জন এলাকায় গিয়ে দূরে একটা জায়গায় সে ইবাদতখানা তৈরি করেছে। এভাবে সে রেগুলার দীর্ঘ বছর যাবৎ সে ইবাদত করতে থাকলো। মাঝে মাঝে তার মা তার কাছে যাইতো তার সঙ্গে সাক্ষাৎ করতে। একদিন তার মা গিয়েছে, যে জুরাইজকে ডাকছে, জুরাইজ। মায়ের ডাক তার কানে গিয়েছে। জুরাইজ তখন ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায়। জুরাইজ চিন্তা করছে যে আল্লাহ, আমি তো তোমার ইবাদত করেছি, আর ওদিকে আমার মা ডাকছে, আমি এখন কোনটা করবো? আমার মায়ের ডাক শুনবো নাকি তোমার ইবাদত ছেড়ে দিব? আমার কাছে তো মনে হচ্ছে আমার মায়ের ডাক শোনার থেকেও বা আমার মায়ের আহ্বানে সাড়া দেওয়ার থেকেও তোমার ইবাদত করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই চিন্তা করেই জুরাইজ ইবাদতে লিপ্ত হয়ে গেল, নফল ইবাদত করতেই থাকলো। তার মা ওদিন ফিরে গেল। পরের দিন আবারও আসলো। এমন সময় জুরাইজ ইবাদতরত অবস্থায় তার মা দ্বিতীয় দিন আবারও ডাকলো। জুরাইজ একই ঘটনা ঘটলো, সে মায়ের ডাকে সাড়া না দিয়ে সে ইবাদতরত হয়ে গেল। তৃতীয় দিনও আবারই একই ঘটনা ঘটলো, মা এসে ডাকছে, মায়ের ডাকে সাড়া না দিয়ে জুরাইজ ইবাদতরত। তখন তার মা মুখ ফসকে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, তুমি এই জুরাইজকে ব্যভিচারিণীর, জিনাকারীর মুখ না দেখিয়ে তার মৃত্যু দিও না। কথা বুঝতে পারছেন? সে কিন্তু ইবাদত করতেছে আল্লাহর, কিন্তু ভায়োলেট করছে কাকে? মাকে। মাকে গুরুত্ব দেয়নি। আর আল্লাহ তাআলা বলছে যে শুধু ফরজ ইবাদতের বাইরে বাকি সবকিছু বাদ দাও, মা আর বাবার কথা শোনো। ফরজ ইবাদতের বাইরে বাকি সব বাদ। যদি তোমার মা বাবা ডাক দেয়, তাহলে তুমি নফল ছেড়ে দাও, মা বাবার ডাকে, মা বাবার আহ্বানে তুমি সাড়া দাও। জুরাইজ করেছে তারা উল্টোটা, মা বদদোয়া করেছে। এর কিছুদিন পর জুরাইজের ইবাদতখানায় খুব রূপসী সুন্দরী রূপবতী, খুব
একেবারে দেখলেই চোখ ধাঁধিয়ে যায় এমন এক চেহারা সম্পন্ন এক নারী আসলো। এসে জুরাইজকে আহ্বান করছে, জুরাইজের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলার, নানান ছলনাপূর্ণ ভাব নিয়ে জুরাইজের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। জুরাইজ তো আল্লাহর ওলি ছিল, সে ইবাদত করতে করতে এমন পর্যায়ে গিয়েছে, সে বুঝতে পারছে যে এই নারী শয়তান রূপে তার কাছে এসেছে তাকে ধোঁকা দিয়ে গুনাহগার বানানোর জন্য। সেটা বুঝতে পেরে ওই নারীকে কোনো প্লেস দেয় নাই, জায়গা দিয়ে নাই। এমন অবস্থায় ওই নারী ওখান থেকে চলে গেল। কিন্তু নারী তো আসছে তার মনোবাসনা পূর্ণ করতে, খারাপ উদ্দেশ্য নিয়ে। নারীর শরীরের ভিতরে তখন খারাপ চাওয়া, একেবারে খারাপ বাসনা টকবক করে তার কামনা বাসনাগুলো তার ভিতরে কি করতেছে, একেবারে প্রস্ফুটিত। নারী তখন কিছু দূর যাওয়ার পরে দেখে এক রাখালকে ডাক দিয়ে নারী তার সৌন্দর্য প্রকাশ করে রাখালকে আহ্বান জানিয়েছে তার সঙ্গে শারীরিক মেলামেশা করার। রাখাল তো চিন্তা করছে সুবর্ণ সুযোগ, এমন নারী তো আমি আমার জীবনে 7 জন্মেও আমি এরকম সুন্দরী নারী আমার জীবনে পাবো না, এ তো ফ্রিতে একেবারেই মানে না চাইতেই কমলা, এরকম একটা অবস্থা। রাখাল তার সঙ্গে দৈহিক মেলামেশা করছে। ওই দৈহিক মেলামেশার ফলে ওই নারীর গর্ভে জারজ সন্তান পয়দা হয়ে গিয়েছে। নারী তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছে। যখন ওই জিনাকারী নারীর গর্ভ থেকে ওই সন্তান যখন প্রসব করেছে, তখন সম্প্রদায়ের লোকেরা বলছে, এই তোমার তো বিয়ে হয় নাই, তুমি এত সুন্দরী রূপবতী গুণবতী, তোমার এই সন্তান আসলো কোত্থেকে? নারী তখন সোজা সাপটা উত্তর দিয়েছে, আমার এই সন্তানের জনক বাবা, আমার এই সন্তানের বাবা হচ্ছে ওই জুরাইজ নামে যে আবেদ, তোমরা যাকে আল্লাহর ওলি ভাবো, তোমরা যার জন্য সব কিছু বিসর্জন দিতে পারো, সেই আল্লাহর ওলি সেই জুরাইজে আমার এই ঘটনা ঘটিয়েছে। মায়ের বদদোয়া কিভাবে কাজে লাগে দেখেন। এরপর সমস্ত জনগণ একেবারেই ভো দৌড় দিয়ে ছুটে চলে এসে কোনো কথা ছাড়াই জুরাইজকে ইবাদতখানা থেকে টেনে হিচড়ে বের করে, জুরাইজকে তো একেবারেই চোর পিটাইয়ে তাকে আধমারা করে ফেলছে। আর জুরাইজ যে ইবাদতখানা ইবাদত করতো তা একদম গুড়িয়ে ভেঙ্গে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জুরাইজ কোনো কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাগুলো ঘটছে। জুরাইজ বলছে, এই থামো, কি হয়েছে, কি বলো, ঘটনা কি? আমারে মেরে ফেলে না, মেরে ফেলার আগে একটু বলো যে আমাকে এত প্রহার কেন করছো, এত আমাকে কেন মারামারি করলে, আমার ইবাদত গৃহ কেন ভেঙে দিলে? তখন লোকজন বলছে, তুমি ভালো কাজের আড়ালে তুমি এই কুকর্ম করো, তোমার এই কুকর্ম, তুমি এই নারীর সঙ্গে তুমি ঘৃণা করেছো, তুমি এত বাজে লোক, তুমি উপরে ভালো ভিতরে কালো, এটা আমরা মেনে নিব না, তোমার ইবাদত খানাও থাকবে না, তোমাকে বাঁচায় রাখবো না। জুরাইজ বলছে, আচ্ছা ঠিক আছে, আমাকে মেরে ফেলো, কিন্তু তার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ উজু করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার সম্মুখীন করলে, আমাকে কোন বিপদে ফেললে। এরপর জুরাইজ আল্লাহর কাছে কান্নাকাটি করে ওই যে বাচ্চা যে জারজ হিসেবে জন্মগ্রহণ করেছে তার কাছে সরাসরি জুরাইজ প্রশ্ন করেছে, হে শিশু, তুমি বলো সত্যিকার অর্থে তোমার পিতাকে? তখন আল্লাহ তাআলা বিশেষ কুদরতে ওই শিশুর জবান খুলে দিয়েছে। ওই শিশু তখন বলে উঠেছে, আমার প্রকৃত পিতা হচ্ছে ওই রাখাল, ওই রাখালের সঙ্গে আমার মা এই খারাপ কাজে লিপ্ত হয়েছে, তার ফল হচ্ছে আমি। যখন এই ঘটনা জানাজানি হয়ে গেল, তখন ওই জনগণ যারা জুরাইজকে মেরেছে, ইবাদতখানা ভেঙে দিয়েছে, তারা সকলে জুরাইজের কাছে ক্ষমা চাইল এবং জুরাইজের ইবাদতখানাকে তারা স্বর্ণ দিয়ে নির্মিত করে দিতে চাইল। মাঝখানে এই যে ঘটনাটা ঘটলো, জুরাইজের মা জুরাইজের জন্য যে বদদুয়াটা করেছিল, হে আল্লাহ তুমি আমার জুরাইজকে ব্যভিচারীর চেহারা না দেখিয়ে মৃত্যু দিও না, মায়ের এই বদদুয়া কিন্তু জুরাইজের জীবনে বাস্তবায়িত হয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং মা একটা অমূল্য সম্পদ। বাবার মার সঙ্গে ইহসান করা, সৎ আচরণ করা, পুরো জীবদ্দশা তাদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা দিয়েছে কে? এই আয়াতে বাকি যে সম্প্রদায়গুলো, শুধু সেইগুলো আমি বলে আমি আলোচনা শেষ করছি মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে। আমি ডিটেলস আর আলোচনা করতে পারলাম না, যেহেতু প্রধান মেহমান চলে আসছে। ওই আয়াতে আল্লাহ তাআলা বাবা মার পাশাপাশি আরো 8 শ্রেণীর মানুষের সঙ্গে আপনাকে সৎ আচরণের নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين وابن السبيل والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل
ওয়ামা মালাকাত আইমানুকুম, তুমি একজন মানুষ, তোমার জন্য তোমার পিতামাতার পাশাপাশি তোমার নিকট আত্মীয় স্বজন, তোমার আপন ভাই, আপন বোন, তোমার আপন ফুফু, আপন চাচা, আপন মামা, আপন খালা, তোমার নিকট আত্মীয়, এই সমস্ত মানুষের সঙ্গেও সদ আচরণ করা, বিপদে আপদে তাদের পাশে থাকা তোমার জন্য কর্তব্য। একই সঙ্গে এতিমদের সঙ্গে, মিসকিনদের সঙ্গে, যারা নিঃস্ব অভাবী মানুষ সমাজে, তাদের সাথে সদ আচরণ করা, তাদের দুঃখে দুঃখিত হওয়া, তাদের কষ্টে কষ্ট অনুভব করা, তাদের বিপদে সাহায্য করাও তোমার কর্তব্য। ও মানুষ, শুনে রাখো, এর পাশাপাশি আরো কিছু শ্রেণী রয়েছে, তোমার নিকট প্রতিবেশী, যারা তোমার বাড়ির চতুর্পাশে বসবাস করে, এই নিকট প্রতিবেশী, তোমার গ্রামের অন্যান্য অনাত্মীয় প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এই সমস্ত প্রতিবেশীদের সঙ্গেও তুমি ভালো আচরণ করবে, ভালোভাবে মেলামেশা করবে। আর কি করবে? আর তুমি চলার পথে যে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো, তাদের সঙ্গেও তুমি সুন্দর আচরণ করবে, সুন্দর কথা বলবে, তাদের সঙ্গেও তুমি সদ আচরণ করবে। এবং সর্বোপরি তুমি মুসাফির, যারা তোমার বাড়ি যে মেহমান হয়েছে, তোমার এলাকায় যে আগন্তুক, দূর দূরান্ত থেকে যদি কোনো পথিক তোমাদের এলাকায় আসে, তাদের সঙ্গেও তুমি সুন্দর আচরণ করবে। আর সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যে শ্রমিক রয়েছে, যে কামলা রয়েছে, যে দিন মজুর রয়েছে, দিন মজুরি হিসেবে তোমার বাড়িতে যে কাজ করতে এসেছে, তোমার যে দাস দাসী রয়েছে, তোমার অধীনে যত মানুষ রয়েছে, তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্ধারণ করে দেওয়া হলো। এটা হচ্ছে হক্কুল ইবাদ।